রিয়েলমি নোট 7X এটাকে প্রপার আপডেট দিব এবং কি আপডেট দেওয়ার আগে আপনাকে যে কাজগুলো করতে হবে, অর্থাৎ এই সময় এসে আপনি এটা আপডেট দিতে চাইলে আপনাকে বেশ কিছু কাজ কিন্তু আগে থেকে করে রাখতে হবে, না হলে আপনার ফোনটা ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগই রয়েছে। প্রথম যে কাজ সেটা হচ্ছে নাম্বার 1 যে কাজ সেটা হচ্ছে আপনার ফোনের ফোন স্টোরেজটা অবশ্যই কিন্তু 7 থেকে 8 জিবি খালি রাখতে হবে। আপনি কখনোই এটার ফোন স্টোরেজ ফুল রেখে এই ফোনটাকে আপডেট করতে যাবেন না, তাহলে আপনার ফোনটা অন হয়ে যাওয়ার পর এই যে রিয়েলমি লেখা সে আটকে থাকবে, সেটা সামনেও যাবে না পিছনেও যাবে না। এই বিষয়টা আপনি মাথায় রাখতে হবে। 2 নম্বর যে কাজ হচ্ছে নাম্বার 2, সেটা হচ্ছে আপনি কখনোই এই ফোনটাকে ডাটা কানেকশন দিয়ে আপডেট দিতে যাবেন না। আপনি আপনার ফোনের সেটিংসে গিয়ে ওয়াইফাই কানেক্ট করে নেবেন। ওয়াইফাই কানেক্ট করার পর আপনি সেটা ওয়াইফাই দিয়ে আপডেট করে নেবেন, কেননা আপনি যদি ডাটা দিয়ে এটাকে আপডেট করতে চান সেক্ষেত্রে আপনার এইটা ফোনটা ওভারহিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো অবশ্যই আপনি এটাকে প্রপার একটা ওয়াইফাই কানেক্ট দিয়ে তারপর এটা আপডেট করবেন। ওয়ার্ক নাম্বার 4, সেটা হচ্ছে এই ফোনটাকে আপডেট করার আগে অবশ্যই 50% উপর আপনি কি চার্জ রাখতে হবে। তারপর আপনি যেটা করবেন, যেভাবে আপডেট করবেন, এই জন্য ব্যাক করে সিস্টেম নামে অপশনের উপর নিচে দিতে মানে অ্যাবাউট ফোন নামে একটা অপশন রয়েছে, আপনি সেই অ্যাবাউট ফোনে চলে যাবেন। দেন এখন অ্যাবাউট ফোনে ক্লিক করবেন। এখানে রিয়েলমি ইউআই অ্যান্ড্রয়েড নামে একটা অপশন রয়েছে, আপনি সেই এইটাতে ক্লিক করবেন। অপশনটাতে ক্লিক করার পর আপনি এখানে ডাউনলোড নাও নামে একটা অপশন দেখতে পাবেন, আপনি সেই ডাউনলোড নাও নামে অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু করবে। এই ক্ষেত্রে আমি মূলত এখানে 20 মিনিট আমার সময় নিয়েছে এই রিয়েলমি নোট 7X ফোনটা আপডেট হওয়ার জন্য। এখন কথা হচ্ছে এই ফোনটা আপডেট করার ফলে গ্রিন লাইন পড়বে কিনা, এই হচ্ছে মেইন কাজ। অর্থাৎ আপনি এই ফোনটাকে অনায়াসে আপডেট করতে পারেন। এই ফোনটা আপডেট করার আগে বা করার পরে কখনোই গ্রিন লাইন পড়বে না। এটা নিশ্চিন্ত থেকে আপনি এই ফোনটাকে আপডেটের জন্য প্রস্তুত করতে পারেন। আমি এখানে আপডেট দিচ্ছি, এখানে ইনস্টল নাও ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে লোডিং হতে কিছুক্ষণ সময় লাগবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি এই ফোনটাকে আপডেট করার সময় পাওয়ার বাটন বা ভলিউম এই 3টা বাটন যদি প্রেস করে একসঙ্গে ধরে থাকেন, ফোনটা কিন্তু অফ হয়ে যাবে। আর অফ হয়ে যাওয়ার পর এই ফোনটা আপডেট করার সময় ডেট হওয়ার সম্ভাবনা 100% রয়েছে। আপনি এই ফোনটা আপডেট করার সময় কখনোই যাতে অফ না হয় সেই বিষয়টাকে মাথায় রাখবেন। আচ্ছা, আপনি যদি এখানে আপনার ফোনের আইসি জনিত কোনো সমস্যা থাকে সেটা যদি কাজ করে থাকেন বা রিপেয়ার করে থাকেন, সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি কখনোই এটা আপডেট করবেন না। আপনি মূলত এই বিষয়গুলো মাথায় রেখে আপনার ফোনটাকে অনায়াসে কিন্তু এই সময় এসে আপডেট করতে পারেন। এখন কথা হচ্ছে আপনার ফোনে আপডেট করার ফলে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এবং কি আপডেট করার ফলে আপনার ফোনের চার্জ কেমন থাকে সেটা কিন্তু আমাদের বিস্তারিত এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিতে পারেন, কারণ এটা লিখলে অনেকের উপকার হবে এবং আমরাও আপনাকে যদি কোনো সমস্যায় পড়ে থাকেন সেটা একটা সলিউশন খুঁজে বের করে হয়তো ভিডিও বানিয়ে আপনাদের সেটা বার্তা দিয়ে দিব। সো ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কারণ আমরা ডেইলি কিন্তু এই ফোনের ইস্যুগুলো নিয়ে কাজ করি, অর্থাৎ ফোনের আপডেট সম্পর্কে আপনাদের জানিয়ে দিই।